জয় রাধে, জয় শ্রী রাধে রাধে শ্যাম। বন্দে অহোম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরু বৈষ্ণবাংষ্ট শ্রীরূপং সাগ্রজাতহং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংষ্ট অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুর্মিলিতমেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো 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 মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্ত্বাত্মং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তজ্ঞং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং প্রণমামি হরে প্রিয়ে। জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী, হাবির শ্রীচরণে দণ্ডবত প্রণতি নিবেদন করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য ভাগবতর আজিকার সান্ধ্যকালীন এই পাঠেহানা মি অনিল রাজকুমার বাংলাদেশের সিলেট লয়াত্ত নিয়মিত পাঠাসরে সেবা হানা তাহিলুহান মোর অসংখ্য ত্রুটি বিচ্যুতি থাইতে পারে, আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং। ছিল অনাদিরাদি গোবিন্দের কৃপায় চৈতন্য ভাগবতর আজি দ্বাদশ অধ্যায়ে হানলিয়া অজা চন্দ্রকুমার সিংহ বানুয়াসলয় আত্মপুরী গেলগা প্রবচনে হানার মাঝে দ্বাদশ অধ্যায়ে হান সমাপ্ত করিয়া গেল হান। আজি মধ্যখণ্ডর ত্রয়োদশ অধ্যায়ে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জগতে আহাসি যে উদ্দেশ্য হ্যান, এ উদ্দেশ্য হ্যান প্রতিষ্ঠা করতে গিয়া পল্যাইতানু জগাইমা দায়ী উদ্ধারের নামে লাহান এহানার মাঝে আহিয়া আজি ত্রয়োদশ অধ্যায় এহানার মিকিঞ্চিত হান আলোচনা করতেও আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং। জয় শ্রী রাধে। এই ত্রয়োদশ অধ্যায়ে হান শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর প্লেন করতে গিয়া চৈতন্য মহাপ্রভুর শ্রীবাস গৃহে থাই আঙ্গিনার থাই একদিন যে নিত্যানন্দ প্রভু এবং হরিদাসরে ডাইহিয়া মাতলহান প্রতি গৃহে গৃহে গিয়া নাম প্রচারে হান করানিকা, নাম প্রচারে হান করানিকা বলিয়া নির্দেশ দিল হান চৈতন্য মহাপ্রভু যে হান হরিদাস এবং নিত্যানন্দ প্রভুরে। তো ও নির্দেশ ওহান পেয়া নিত্যানন্দ প্রভু এবং হরিদাস প্রতি গৃহে গৃহে গিয়া
এর নামে হান তানু প্রচার করার নিত লাগলা হান জয় শ্রী রাধে। কি তারা রে বাবা শোনা ঠিক আছে। হ্যাঁ এহানাত চৈতন্য মহাপ্রভুর মতাদর্শ এহানল এ অধ্যায় এহানাত অনেক ভাব আদর্শ আয়া ফুটিয়া উঠেছে গা হান যেহান আমি গ্রন্থকর্তাই লেন করিয়া গেছে গা আমি প্রবচনে গেলে গা তত্ত্ব তাহার পেইতা নাই আমার লগে আপনার কাছে থাইয়া লাইক কমেন্ট করে দিয়া এহানার সেবা এহান হাবিয়ে প্রভুর সেবাতি হইয়া থাক এই হেসা এহান করিয়া আজি মি পাঠ প্রবচনে হমারিহান যেহানুল তাই গৌরাঙ্গ মহাপ্রভুর জয় গান পড়লাই মাতেছে আন আজানু লম্বিত ভুজ কনকব ধাতু সংকীর্তনৈ কৌপিতর কমলায়তাস্কো বিষম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগত প্রিয় করু করুণায় অবতার। গ্রন্থকর্তায় পড়লাই ভক্তি করিয়া যেহান মাতেছে যে আজানু লম্বিত ভুজ কনকব ধাতু সংকীর্তনৈ কৌপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পালো এই জগৎজীবর মঙ্গলার্থে যুগের যে ধর্মহান লোয়া হাসিল যে আজানু লম্বিত ভুজ যার আদ্যহানি আজানু অর্থাৎ জানু পেয়া লম্বিত আসিল যে কনকব ধাতু সংকীর্তনৈ কৌপিতর অর্থাৎ সংকীর্তন হানার যেগ মাপুগ ও বিশ্বম্বর দ্বিজবর যেগ দ্বিজকুলর মধ্যে শ্রেষ্ঠ গ জগৎ প্রিয় করু করুণায় অবতার করুণা করিয়া প্রভু আহাসে হানতে এক প্রভুরে আমি ভক্তি করিয়ার হান আনতে এহানাত নিত্যানন্দ প্রভুরে আমি যেহা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দেহ প্রভুর প্রবর্তক যেহান যজ্ঞর প্রবর্তক হরিনাম সংকীর্তন এহানার আজি তানুরে বন্দনা করিয়া আমি দ্বাদশ অধ্যায়র ত্রয়োদশ অধ্যায়র জগাইমাদায় উদ্ধার এ পর্ব এহানাত কিঞ্চিত এহান আলোচনা করতে নাই। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর জয় নিত্যানন্দ সর্বসেব্য কলেবর। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ধ্বনি হান দিয়া মাতের হান যে নিত্যানন্দ প্রভু সর্বসেব্য কলেবর্গ তানুর জয় জয়কার দিয়া গ্রন্থকর্তায় আজি এ নাম পদচ্যুতি হান্ডেন করা যার গাহান নিত্যানন্দ ও হরিদাসর প্রতি মহাপ্রভুর নির্দেশানে পিতাহের হান হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্বর ক্রিয়া করে নহে সর্ব নয়ন গোচর লোকে দেখে পূর্বে যেন নিমাই পণ্ডিত অতিরিক্ত আর কিছু না দেখে চরিত। মহাপ্রভু আজি এ নাম প্রচারে হানার মাঝে নবদ্বীপ হানাত হাবির নয়নর মণিগয়া নামে হান প্রচার করিয়া লোকে দেখতারা তা পূর্বে যে গো আসিল নিমাই পণ্ডিত বলিয়া এগোই নিমাই পণ্ডিত অতিরিক্ত তারাঙার কিত্তাও নাও দেখতারা অর্থাৎ নিমাই পণ্ডিত দেখতারা হান অতিরিক্ত বলতে তারাঙার কিত্তাও নেই হাতে এ অতিরিক্ত ভাবে হানা তাইয়া কিত্তাও নেই হানতে মহাপ্রভু তার সাঙ্গপাঙ্গরে ল জগৎজীবের উদ্ধারর কাবুলিয়া হরিনাম সংকীর্তনে হান প্রচার করে হান। যখন প্রবষ্টি হয় সেবকের মেলে তখন বা সেন সেই মত কুতুহলে
যার যেন ভাগ্য তেন তাহারে দেখাই, বাহির হইলে সব আপনা লুকাই। মহাপ্রভুর নির্দেশ মতে নবদ্বীপে হানার প্রতি গড়ে গড়ে গিয়া এ নাম কীর্তনে হান করতে গায় নিত্যানন্দ প্রভু এবং হরিদাস। অনেকেই অর্থাৎ যেগর সৌভাগ্য তানু দর্শন করে পারতারা। আর অনেকেই আছি কীর্তনযোগ্য গজে বাঁকা নুকুল তারা নামে আনলো নুকুল তারা সময়ও হানাত তানু ডরিয়া লুকেই তারাগা। একদিন আচম্বিতে হইল হেন মতি, আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাস প্রতি। শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। একদিন অচম্বিত হইয়া চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাসরে ডাইয়া মাতের হান আজ্ঞা করার হানে হান, এ নিত্যানন্দ শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, আমি তুমি দেগরে মাতরি হানে হান সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। অর্থাৎ মি যে আজ্ঞায় হান করৌরি এ আজ্ঞায় হান জগৎজীবের কল্যাণর কা সর্বত্র তুমি হান প্রকাশ করো বাজে গিয়া। প্রতি গড়ে গড়ে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ বজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আনতে তুমি কিহান প্রকাশ কর্তারা ইহান বললেতে এ নবদ্বীপের মধ্যে যত গড় আছে হাবি গড়ে তাত গিয়া কৃষ্ণ নামে হান প্রচার কর্তারা ইহান। তুমি নিজের শ্রীমুখে তো তোমার নামে হান মাত্তারাই এবং মাতুই তারাই। কিসাদে বললেতে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। অর্থাৎ অনাদি আদি গোবিন্দের নাম যশ প্রেম হান তুমি প্রকাশ কর্তারাই প্রচার কর্তারাই হান। তিনয় অবসানে আসি আমারে কহিবা, তোমরা করিলে ভিক্ষা যে ইহা বই আর না বলিবা বলাইবা। দিনয় অবসান আসি আমারে কহিবা, কিন্তু শর্ত হান তাই হান যে তুমি যে নবদ্বীপে নামে হান প্রচার কর্তারাইয়া এ নামে হানার মি যে তত্ত্ব হান দিলু বলো কৃষ্ণ বজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ইহা বই অর্থাৎ এ হান ছাড়া অন্য আর কোনো কথা তুমিও নামাত তারাই অন্য গরু নামতেই তারাই আনতে এহান তুমি প্রচার কর্তারাই হান আর এহানেই তুমি প্রকাশ কর্তারাই হান। এবং দিন শেষে অর্থাৎ প্রতিদিন আইহা মরে হান কিহান কল্লাই না কল্লাই হান বেলি অবসানে দিন অবসানে আইয়া মরে হান মাত্তারাই হান আইয়া। তোমরা করিলে ভিক্ষা যেই না বলিব, তবে আমি চক্র হস্তে সবারে কাটিব। নামতে কে মাত্রাইয়া বললেতে তুমি যে নামে হান প্রচার করা জিতারাইয়া নবদ্বীপে এ নামে হান প্রচার করতে গিয়া যেহান কোনো গই যদি নাঙে হান না লই তারা তাইলে মি মাতরি হান তোমারে মি আহিত হান চক্র গল আহিয়া চক্রয়ে গল মি তানোরে সবারে কাটিব তানোরে মি কাঁপত হান যে গই এই ভিক্ষাসে যে না বলিব যে তথা তোমারে করিলে ভিক্ষাস যেই না বলিব তবে আমি চক্র হস্তে সবারে কাটিব। এর নামে হান যে গই না লইতাই হান তুমি মোরাইয়া বাগেই তারাইয়া হানাইয়া। আজ্ঞা শুনি হাসে সব বৈষ্ণব মণ্ডল, অন্যতা করিতে আজ্ঞা কার আছে বলো। এ আজ্ঞা হান পেয়া তানো আজি সমস্ত বৈষ্ণব পরিকর মিলসি পুলসি সময়ে হানাত নিত্যানন্দ প্রভু এবং হরিদাসরে ডাইহা মহাপ্রভে যে বাকা এক কঠোর বাক্য হান মাতের সময় হানাত অন্যতা আজ্ঞা করানির মতো কার আর বল আছে তা কুঙ্গই মাতে পারতাইতা বলে তার দ্বিতীয় কথা কোনো গো তানো না তো তারা। হেন আজ্ঞা যাহা নিত্যানন্দ শিরে বহে, ইথে অপতিত যার সে সুবুদ্ধি নহে। হেন আজ্ঞা যাহা নিত্যানন্দ শিরে আজি নিত্যানন্দ প্রভুর প্রতি চৈতন্য মহাপ্রভু যে আজ্ঞায় হান দিল এ আজ্ঞায় হান অপ্রতীত যার সে সুবুদ্ধি নহে। যে ওই অপ্রতীত ইয়া মাতৃগতা কোনো সুবুদ্ধি নেই বলিয়া গ্রন্থকর্তায় মাতের হান।
করয়ে অদ্বৈত সেবা চৈতন্য না মানে অদ্বৈত তাহারে সংহারিবে ভালো মনে। আজি অদ্বৈত মহাপ্রভুরে কঠোর বাক্যায়ন প্রতিহত করানির কাজে সেবাহান করে হানতে অদ্বৈত তাহারে সংহারিবে ভালো মনে। অদ্বৈত প্রভুর করয়ে অদ্বৈত সেবা চৈতন্য না মানে মহাপ্রভু না করে এর অদ্বৈত প্রভুর কথা এটা আরো মাতের তা মিতানুরে সংহার করতে হান বলিয়া আজ্ঞা শিরে করি নিত্যানন্দ হরিদাস ততক্ষণে চলিলেন পথে পথে আসি হাস। আজ্ঞা পাই দুইজনে বুলে গড়ে গড়ে বলো কৃষ্ণ গাও কৃষ্ণ বজহ কৃষ্ণ রে। আজি এ কঠোরতম মহাপ্রভুর বাক্য হান ধারণ করিয়া প্রতি জীবের ঘরে ঘরে গিয়া জীবে তারে হরিনামে হানল উদ্ধার করানি তানু আহাসি কামে হান এহান করানিকা বলিয়া নিত্যানন্দ প্রভু এবং হরিদাস তানু প্রতির ঘরে ঘরে গিয়া জিতারাগা সময় হানাত দুই ওই ঘরে ঘরে গিয়া জীবে অর্থাৎ যত সমস্ত আমার নবদ্বীপবাসী আছি তানুরে ডাহে ডাহে মাত্তারা হান যে বলো কৃষ্ণ গাও কৃষ্ণ বজহ কৃষ্ণেরে। তুমি একা যত সমস্ত পূজা পার্বণ আগে করলাই কোনো গই বাসুলি পুজলাই কোনো গই চণ্ডীর উপাসনা করলাই কোনো গই বিক্ষেতরুর অর্থাৎ যে পূজা পার্বণে তা আসিল আত্যপুরি হাব্বিতা লইয়া গেল গাহানে নবদ্বীপর মাঝে মূল লইয়া গেল গাহানার মাঝে আত্যপুরি আমার পূজা হান যে হানা হের হান এ পূজা হান হলতে কি হান বললেতে একমাত্র কৃষ্ণ আরাধনা হান কৃষ্ণ মাতা নিহান কৃষ্ণরেই সেবা করা নিহান কিয়া মাত্তারাই হান বললেতে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ অদন কৃষ্ণ সে জীবন হেন কৃষ্ণ বলবাই হই একমন। এ জগতে হানার মাঝে কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই। আমি এটাই ভাবি জীব মাত্র সীতাই কৃষ্ণের নিত্য দাস। তাই আমার উদ্দেশ্য আছে তাই কৃষ্ণের সেবা করানি। তাই আমি তোমার ঘরে ঘরে আহিলাঙে হানলতাই আহো হাবি আমি মিলতি লইয়া কৃষ্ণের নামে হান লইয়া খুরুম কৃষ্ণর পূজা হান করিক কৃষ্ণ আমার প্রাণ কৃষ্ণ হইলতে আমার দন এবং কৃষ্ণরে আমি এক মনে তার সেবায় হান করি বুলিয়াতে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস নামে হান প্রচার করতারা তা এই মতো নদিয়ায় প্রতি গড়ে গড়ে বুলিয়া বেড়ান দুই জগত ঈশ্বরে দুহান সন্ন্যাসী বেশ যান যার গড়ে অন্যর্থবে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে হাতে এই মতো নবদ্বীপের প্রতি গড়ে গড়ে আজি নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঘরে ঘরে গিয়া ভিক্ষাহান মাক্তারা গাতা এই হরিনামে হান ভজন করানিকা বলিয়া কৃষ্ণ নামে হান ভজন করানিকা বলিয়া দেগই নিত্যানন্দ হরিদাস বলে এই ভিক্ষা বলো কৃষ্ণ বজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কিহান বললেতে ভিক্ষা মাক্তারা গান বললেতে যেহান একমাত্র ধনী হান তাই বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এহান ছাড়া আমার আর কোনো গতি নেই। তাই আক্রম হাবিয়ে এহানি মাতিক বুলিয়া নিত্যানন্দ প্রভু হরিদাসের প্রতি ঘরে ঘরে গিয়া এ ভিক্ষা হান কর্তারাগা এই বুলো বলি দুইজন চলি যায় যে হয় সুজন সেই বড় সুখ পাই অপর অপর শুনি লোক দুজনার মুখে নানা জনে নানা কথা কহে নানা সুখে এ মধুর বচন মধুর বুলিয়ে হানিল যে বাকা নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ভ্রমণ করে করে জিতারাগা এ ভ্রমণের সময়ে হানার মাঝে তানো কি হান সুদীজনুতায় সুকৃতিবানতায় যেটাই পূর্ব জন্মের সুকৃতিবান সুকৃতি লাভ করেছি তানু নুঙেই পেই তারা তানু হাসি মুখে সাদরে নামে হান গ্রহণ কর্তারা সুজনুতায় আর অপযশকারীতায় তানু কোনোদিনও মহাপ্রভুরের নামে হান না কর্তারা নানাজনে
নানা কথা ল তানু বিভিন্ন সুখ বুকে হান করিয়া থাই তারা নানা জনে নানা কথা কহে নানা মুসুকে করিব করিব কেহ বলয়ে সন্তোষে কেহ বলে দুইজন কৃপ্ত মন্ত্র দোষে কোনো গই মাতারা তাহাই দে হাই দে এবাকাতে আমার তার সময় নেই আমি কর্তা নাই তুমি মাতে মাতে যেইয়া আমি পরবর্তীতে এহান চেষ্টা করতে নাই নামে হান নেনার চেষ্টা করতে নাই কৃষ্ণরে পূজা করানোর চেষ্টা করতে নাই কৃষ্ণ ভজন করতে নাই করিব করিব বলে তানু এহান মাত্তারা হান হানতে কে কোনো এবার মাত্রাতা দুইজন ক্ষিপ্ত মন্ত্র দোষে আজি মন্ত্র হান এমন হয় হরিদাস এবং নিত্যানন্দ প্রভুর এমন হয় পাগল করেছে হান ক্ষিপ্ত সিয়ান মন্ত্র হানিল তোমরা পাগল হইলা দুষ্ট সঙ্গ দোষে আমা সবা পাগল করিতে আইস কিসে কোনো কইবার মাত্রাতা তুমি আর খেয়া দিয়া কাম না পাছো তুমি হরিনাম করো রায় করো গাজে গিয়া তুমি দুষ্ট সঙ্গ হান পাছো হান যে সঙ্গ হানার কোনো কাম কাজ নেই ইমে দিনে রাইতে তুমি হা কৃষ্ণ বলে বলে থারাই আর আমারও এবাকা সঙ্গগত বরানিকা বলে তুমি পাগল ছতা তোমার কাম তুমি করোগা আমরা সবা পাগল করিতে আইসো কিসে তুমি পাগল চলই আছে নাই তুমি ভারতে নবদ্বীপে এবাকা ঘরের তো নুকুলিয়া বাহিরে আমার এবার পাগল হন করানিকা কি আহাস হান বলে কোনো গইবার মন্তব্য কর্তারা বৈব্য শৈব্য লোকসব হইল পাগল নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল কতি হবা সভ্য সমাজে চাকরিজীবী পেশাজীবী লেরিক লেইসুং তাম করিয়া কতি জ্ঞানীজন গুণীজন এটা আছিল এটা নিমাই পণ্ডিতর পালাত পড়িয়া আজি এটা হাবিরে এটা নষ্ট করলো হান হাবিয়ে বাকা কিহান পাগলইয়া হরি নাম ভজন কর্তারা হা কৃষ্ণ হা গৌর বুলিয়া চিল্লেই তারা এহান কিজাত ভজন হানলো তুমি বারো নুকুলে সোহান নবদ্বীপে বুলিয়া কোনো একটাই মাত্তারা যেগুলা চৈতন্য নিত্যে না পাইল ধার তার বাড়ি গেলে মাত্র বলে মার মার হানতে এ নিত্যানন্দ প্রভু এবং হরিদাস যে নামে হানলো নবদ্বীপে বিলানিত নুকুলেছি যে চৈতন্য নিত্য হানার মাঝে কোনো গই সমান আল্লা চৈতন্য মন্ত্র হান যে গই নিয়ানার লাগা উতার ঘরে দুয়ারে যদি নামে হানলো জিতারাগা মার মার কাট কাট বুলিয়া নিত্যানন্দ প্রভু এবং হরিদাসরে তাল করিয়া আহি তারা কেহ বলে দুজন কিবা চুরচর হ্যাঁ ছলা করি চর্চিয়া বুলয়ে গরে গর কোনো কোনো কই মাত্রাতা এরে দগি অথাইব কোন চর ডাকাতির চেলা যেটাই দিনে আইহিয়া গরে গরে হরিনাম বুলো হরে কৃষ্ণ বুলো কৃষ্ণরে বজ বুলিয়া মাত্তারাগা নিশ্চয় এটার ভিতরে কুমন্ত্রণা হান আছে যে হানল তাই তানু প্রকাশ্য দিনে সে আজি তারাগা তা গড় দুয়ারে তা রাতি আইয়া মনে হয় তা চর হমি তাই হান বুলিয়া কোনো আগই মারো এসাদে মাত্তারা এমতো প্রকট কেনে করিবে দুজনে আর বারো আসে যদি লইব দে আনে এসাদাইতে কিয়া করতাইতা আর আক্রম যদি আহিতারা আমি আর তানুরে খাতির না করতা নাই বুঝলাতে মাত্তারা শুনি নিত্যানন্দ হরিদাস হাসে চৈতন্যের আজ্ঞা বলে না পায় তোরাসে নিত্যানন্দ প্রভু হরিদাস এ মাত্তারা কথা এটা শুনিয়ে তানু আহিতারা কি হান বললে আহিতারা হান বললেতে যে নিত্যানন্দ প্রভু হরিদাস আজি তানু এ হান মাত্তারা হান যে জায়গা চৈতন্য মহাপ্রভু আমার আজ্ঞা হান দেছে এই আজ্ঞায় হানলো তার হাবিরে উদ্ধার করি বুলে তানো কি হান মাতলা কি হান না মাতলা উতা আমি গাড়িত লাগিয়া কোনো লাভ নেই আমি আমার নাম প্রচারে হানাত চালছি আমি আমার নামে হান প্রচার করতা নাই হান আমি এই নামে হান লই মুঙে দিয়ে আকবার্তা নাই হান বুলিয়াতে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস এহান মাতে মাতে নবদ্বীপের প্রতি গড়ে গিয়া এ নাম ভিক্ষা হান কর্তারাগা হান এই মতো গড়ে বুলিয়া প্রতিদিন বিশ্বম্বর স্থানে কহে গিয়া এসাদে করিয়া নিকা হরিনাম এহান প্রচার করিয়া দিন শেষে অর্থাৎ সন্ধ্যাকালে আইয়া বিশ্বম্বর স্থানে মহাপ্রভু রাঙাইয়া নিত্যানন্দ প্রভু এবং হরিদাস আইয়া প্রতিদিনকার বিষয়াবলী এটা
ইষ্টি কুষ্টি তার মানে সন্ধ্যার সময় তানু আরি পরিহান দিতারা হান। একদিন পথে দেখে দুই মাতুয়াল, মহাদস্যু প্রায় দুই মদ্যপ্য বিশাল। এসাদে নামে হান প্রচার করতে গা একদিন চিতারা তাতে পতাকর মাঝে মাতা লইয়া মধ্য সুরায়তা প্রাণ করিয়া মাতাল দুগো বিশাল আকৃতির দেহ হল পতুগুদে জিতারাগা হালিয়া ডুলিয়া। সেই দুইজনরে কথা কহিতে অপার, তারা নাহি করে হেন পাপ নাহি আর। আনতে ও যে মদ্য পান করিয়া পতুগোদে তানু যা ইচ্ছা তা করে করে জিতারাগা তানুর কথা কিহানো মাত্তাং, তানুর পাপর কোনো সীমা হান নেই বলিয়াতে নিত্যানন্দ প্রভু এবং হরিদাসে মাত্তারা ব্রাহ্মণ্য হইল মদ্য গোমাংস বক্ষণ, ডাকা চুরি পরগৃহ দাহে সর্বক্ষণ। এটা বাবুনইয়াও কিহান কর্তারা বলিতে মদ্য গোমাংস এটা বক্ষণ কর্তারা, ডাকাতি চোর পরগৃহ দাহ জিলাগা দেনা অর্থাৎ গড় জিলাগা দেনা যত সমস্ত অপকীর্তি এটা আছে এ দেগই কর্তারা হান। দেয়ানে না দেয় দেখা বুলায় কুটাল, মদ্য মাংস বিনা আরো নাহি যায় কাল। এটা তাতে ধ্যান বলতে কিত্তাও নেই, পূজা কর্ম দেবকর্ম কিত্তাও নেই, একমাত্র তানুর নিশাহান উল্টাই মদ্য মাংস এহান ছাড়া তানুর সময় হান না কাপের। দুইজন পথে পরি গড়াগড়ি যায়, যাহারে যে পাই সেই তাহারে কিলাই। অর্থাৎ এমন চরিত্র হান দেওগিরতা যে করে পথে পেই তারা আগরে আগই কিলেই তারা আগরে আগই দর তারা এরকম লীলায়তা করিয়া নবদ্বীপর পথে গদে জিতারাগা হান। দুই দূরে থাকি লোকসব পথে দেখে রঙ্গ, সেইখানে নিত্যানন্দ হরিদাস সঙ্গ। যে তারে দূরে থাইয়া মানুয়ে ডোর পেই তারা কাদাত নাচে পই তারা। আজি নিত্যানন্দ প্রভু হরিদাস তানুর কাদাত গিয়া তানুর আঙ্গিয়া হরি নামে হান বিলেই তারা গ্রন্থকর্তায় আজি লেং করিয়া মাতের হান। যার ঢরে যে তারে ডোর পেয়া কাদাবারাত নাচে পইলা উতার সঙ্গ হান আজি নিত্যানন্দ প্রভু এবং হরিদাসে চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা হান পেয়া উপেদ গিয়া বিলেই তারা গাহান। ক্ষণে ক্ষণে দুইজনে পিত ক্ষণে ধরে চুলে, চকার বকার শব্দে উচ্চ করি বলে। কিতা কিতা মাত্তারা বললেতে তানোর ভাষাও তাও হান নেই। কোনো সময় হানাত আগই আগর চুলমুঠির দর তারা আগই আগর চুলে দর তারা কোনো করে ভারী তারা কিতা কর তারা এ সমস্ত উচ্চারণ করিয়া করিয়া পথগুদে মাতাল দুই আর তারা। নদিয়ার বিপ্রের করিল জাতিনাশ, মধ্যের বিক্ষেপে কারে করয়ে আশ্বাস। নদিয়াত আজি বাবুনর জাতমাং কল্লায় দেও গিয়ে কিসাদে বললেতে এই যে তানু কর্তারা ব্যবহার হান বাবুনর করে জরমইয়া বাবুনর আচার না করলা, আচার না করিয়া তানুর মন যা ইচ্ছা তা মদ্য মাংস পান করিয়া আজি পথে পথে কৌলি লাগিয়া চোর ডাকাতি এ সমস্ত উপজীবী করিয়া তানু যে নবদ্বীপের ব্রাহ্মণর যাত্থান তানু নাশ করলা হান। সর্ব পাপ সেই দুই শরীরে জন্মিল, বৈষ্ণবের নিন্দা পাপ সবে না হইল। সর্বপাপ সমস্ত পাপ এটা যে আমি জীব জগৎ জীব এটা থাই আমি করিয়ার এ সমস্ত পাপ রাশি এটাই আজি ধুয়ে পেইল গাহান। যে বৈষ্ণব পাপ অপরাধী তো তানো পরে পর লাগা এ পাপ এটা তানোর পরিপূর্ণ হান অপর লাগা হান। অহর্নিশ মদ্যপের সঙ্গে রঙ্গে থাকে, নহিল বৈষ্ণব নিন্দা এই সব পাকে। অহর্নিশ অর্থাৎ কিবা দিবা কিবা নিশি তানো একখানেই পেশা হান যে হান তাই মধ্য মাংস বুলে হাই তারা হান, নাইলে বৈষ্ণব নিন্দাল তানো এছাড়া চর্চানি ছাড়া তানোর আর কোনো মতপথ নেই। যে সবাই বৈষ্ণবের নিন্দা মাত্র হয়, সর্বধর্ম থাকিলেও তবু হয় ক্ষয়। আজি গ্রন্থকর্তায় পীর মাঝে মাতির হান যে পীর মাঝে পুণ্যবান আগেও যদি বৈষ্ণবে তার নিন্দা করে
এ নিন্দা তার ফলে সমস্ত পুণ্য তার ক্ষয় হইয়া সমস্ত দেহ পাপে পরিপূর্ণ অরহান আজি গ্রন্থকর্তায় এপের মাঝে মাতের হান সন্ন্যাসী সবাই যদি হয় নিন্দা কর্ম মদ্যপের সভা হইতে সেই সভা অধর্ম। যদি কোনো সন্ন্যাসী আগরে কোনো আগই যদি নিন্দা কর্তারা তার অপযশ গাইতারা তাইলে ও যে মাতাল মদ্যপ্য গোমাংস মদ্য মাংস খেয়া যেতায় মাতাল হইতারা এ সন্ন্যাসী বৈষ্ণবর নিন্দা কর্তারা তা তানুরাংত আকো অদম পথে ফইতারাগা বুলিয়া গ্রন্থকর্তায় মাতের হান। পর চর্চকের গতি নহে কবু ভালে শাস্ত্র পড়িয়াও কারো কারো মদ্যপের নিষ্কৃতির আশয়ে কোনো কালে পর চর্চকের গতি নহে কবু ভালে। হান্তে শিল বৃন্দাবন দাস ঠাকুরে আজি লেং করিয়া মাতের হান কোনো আগই যদি মদ্য মাংস আসক্ত হইতারা সৎসঙ্গের প্রভাবে তানু উদ্ধারও নাও পারতারা পাপহানাত্ম মুক্তিও পারতায়। কিন্তু যদি তানুরাং পরচর্চা কর যদি নিন্দান থাপরের গা বৈষ্ণবর প্রতি সন্ন্যাসীর প্রতি সাধুসন্তর প্রতি তাইলে তানুর গতি নহে কবু ভালে তানুর তা কোনো কালেও হওয়া গতি নাই তুই বলিয়া গ্রন্থকর্তায় মাইতে যার গাহান। শাস্ত্র পড়িয়াও কারো কারো বুদ্ধিনাশ নিত্যানন্দ নিন্দা করে হবে সর্বনাশ। 14 শাস্ত্র 18 পুরাণা দিতাম করিয়া মি ডাঙর পণ্ডিত গো আমি হাব্বিতা হার পাসু গো বলিয়া অন্যতায় এক গোহার না পাসি এসাদে করিয়া যদি পণ্ডিত গো ইয়া থার পরচর্চা করলে এর মাতেরান তার সমস্ত নিন্দা যদি নিন্দা তার মধ্যে থাপরের গা তার এ সমস্ত শাস্ত্র গ্রন্থ আদি পাঠ করিয়াও তার কোনো কানা নাই তৈ। দুইজনে কিলাকিলি গালাগালি করে নিত্যানন্দ হরিদাস দেখে থাকি দূরে। আজি এই পরাক্রমশালী দেহদারি দেগি যে বাকা পথে গদে জিতারা গা আগইয়া করে কিলেই তারা আগইয়া করে বাড়ি তারা আগইয়া করে গালি তারা এই পাষণ্ড দেগির লীলাতা নিত্যানন্দ এবং প্রভু এবং হরিদাস দূরের থাইয়া তানু হান চেইতারা হান লোকস্থানে নিত্যানন্দ জিজ্ঞাসে আপনে কোন জাতি দুইজন হেনমতি কেনে। নিত্যানন্দ প্রভু আজি পথে আসি আকৌ লোকজনও তারা ডাইহিয়া আং কর্তারা তা এরে দই গীতে কি জাত দি থাং এটাই কর্তারা আচরে তাতে চরিত্রে তাতে কি জাত জাতর কর্ম এটা কর্তারা তা কোন মতি এটা কর্তারা তা বুঝলাতে মা আং করতে মানমাত্তারা হান লোক বলে গোসাই ব্রাহ্মণ্য দুইজন দিব্য পিতামাতা মহাকুলেতে উৎপন্ন। আনতে আজি নিত্যানন্দ প্রভু আঙ্করের সময় মাঝে আজি মাত্তারা তাই তাতে গোসাই যাত্রানে বাবুনর চৌকি দেখি আনতে দিব্য মালক বাপকর মহাকুলাহানা দেতা জোরমসিগা গোয়াইয়া সর্বকালে নদী আই পুরুষে পুরুষে তিলার দে কদূষণাহি এদুহার বংশে। এই দুই গুণবন্ত পাশরিল ধর্ম জন্ম হইতে এমন করয়ে পাপ কর্ম। কিহান করলা বললেতে নবদ্বীপর ব্রাহ্মণ কুলে আনার মাঝে তানুর মালক বাপকে তা দৌলাসা দৌলে সিং পারা হসিলা তা তানুর তিলার দেখ নিন্দাও নবদ্বীপে কোনোদিন আমি না শুনেছি। কিন্তু তানুর গড়ে আইয়া এ কুলাঙ্গার দেগই তানুর যাতে হান নষ্ট করলা এ বংশ হানা যে হানার মাঝে কোনো দুষ্টুটি নেই অছিল এই গুণবন্ত এই দুই গুণবন্ত পাশরিল ধর্ম জানতে এটাই আইয়া ধর্ময় হানা বিয়ে নষ্ট করে দাদি লাগা হান এটাই জরমইয়া এসাদে পাপ কর্ম এটা কর্তারা তা সারিল গোষ্ঠীতে বড় দুর্জন দেখিয়া মদ্যপের সঙ্গে বলে স্বতন্ত্র হইয়া এই দুই দেখি নব নদিয়া ডরাই পাশে কারো কোনো দিন বসতি পুরাই। হান্তে এসাদে অত্যাচার অবিচার ডাকাতি চোর ডাকাতি মদ পিয়া পিয়া আর তারা এতারে দেহিয়া আজি নবদ্বীপবাসী কিহান কর্তারা বললেতে ডরিয়া দূরিত দাবি তারা হান কিয়া বললেতে ডর পেয়ে তারা হান খানি পরে আইয়া গড়ে জি লাগাইতাই খানি পরে আইয়া হয়তো গড়ে চোর ডাকাতি করতাই এহানে এতারে ডর পেয়ে তারা হান নবদ্বীপের গোটা মানুষ তাই হেন পাপ
পাপ নাহি যাহা না করে দুইজন, ডাকা চুরি মদ্য মাংস করহে বুঝন। এমন কোনো পাপ এহান জগতে নেই যে পাপ এহানে তাই না কর্তারা। হান্তে সমস্ত পাপ এটা চুরি ডাকাতি মদ্য মাংস বক্ষণ এমন এটাতে কোনো কাজ কর্মতানুরতা বাকি নেই যে হান্তানু নবদ্বীপে না করেছি। শুনি নিত্যানন্দ বড় করুণ হৃদয়, দুয়ের উদ্ধার চিন্তে হইয়া সদয়। আজি তানুর জীবন বৃত্তান্ত হার পেয়া নিত্যানন্দ প্রভু করুণ হৃদয়ে গর মাঝে এ দেগিরে উদ্ধার করা নিকিসা দে বুলাতে আজি চিন্তাহান করের তা। পাতকি তরিতে প্রভু কইলাই অবতার, এমত পাতকি কুতা পাইবেন আর। হান্তে হা প্রভু আমিতে পাতকি তারে উদ্ধার করা নিকা বলে আসি আনতে এসাদে পাতকিতে আর কুরাং পেইতা নাই তা কিসাদে করে গিরে উদ্ধার করানি। লুকাইয়া করে প্রভু আপনা প্রকাশ, প্রভাব না দেখে লুকে করে উপহাস। হান্তে প্রভুয়ে লুকিয়া থাইয়া তার আপনার স্বরূপ ফান প্রকাশ করে তা, কিন্তু প্রভাবে হান বাহিরের মানুনা দেখ তারা উপহাস করতারা তানুরে। এই দুয়েরে প্রভু যদি অনুগ্রহ করে তবে সে প্রভাব দেখে সকল সংসারে, তবে হং নিত্যানন্দ চৈতন্যের দাস। এই দুয়েরে করাও যদি চৈতন্য প্রকাশ। আজি দূরের থাইয়া নিত্যানন্দ প্রভুর স্বরূপান চেয়ে আছে আমার তারাতা। তুমি যে পাতকি তরানিকা বলিয়া আহেসহান, নাম প্রচার করানিকা আহেসহান, জগৎ জীবরে উদ্ধার করানিকা, আমি উদিনেই হানি হার পেইতা নাই। এ দগিরে যদি নাম প্রেম রসে তুমি উদ্ধার করে পারাই, তাইলে আমি তোমার নামে হান গ্রহণ করতা নাই, তোমার নামে হান আমি নিতা নাইয়া। তবে প্রভাব দেখে সকল সংসারে, তবে হম নিত্যানন্দ চৈতন্যের দাস। এই দুয়েরে করাও যদি চৈতন্য প্রকাশ। এ তানুর চৈতন্যের প্রতি মতি হান যদি তুমি স্বরূপে হান যদি প্রকাশ করে আনে পারাই, তাইলেই আমি তোমার নামে হান প্রকাশ আমি নিতা নাইয়া। এখনো যে মনোমত্ত আপনা না জানে, এই মতো হয় যদি কৃষ্ণের নামে। যে সাদে তানু আজি মধ্য অবস্থায় মত্ত ইয়া কিত্তা হান্না পেই তারা আগরে আগই বাড়ি তারা আগরে আগই কিলেই তারা জেহান থতান দেহে রুহান তানু মাত তারা। এসাদে করিয়া যদি তানু কৃষ্ণের প্রতি অনুরাগে হানা নেপার তারা, কৃষ্ণের প্রতি বাবে হানা নেপার তারা, তাইলে কতি হবাই লুস্তা বুলাতে মাত্তারা হান। মুর প্রভু বলি যদি কান্দে দুইজন, তবে সে সার্থক মুর যত পর্যটন। আজি নিত্যানন্দ প্রভু মাতার হান আজি তানু মদ্যপ অবস্থায় যে সমস্ত ভাষা তানুর তোতাদে আহেরে হান মুখে উচ্চারণ করতারাই হান, যদি কোনো এক সময় হান কৃষ্ণের নামে হান তানু মাতলা আসতে যে প্রভু তুই আমার জগৎ জীবের কল্যাণর কা আয়াসত গো বলিয়া মোর প্রভু বলিয়া আক্ষরুম দেখো কাতলা আসতে, তবে আমার পর্যটনে হান যে হান আমি যে নামে হান অনুকূলেছি নবদ্বীপে আমার তা সার্থক হইলইস। যে যে জন এ দুইয়ের ছায়া পরশিয়া, বস্ত্রের সহিত গঙ্গা স্নান করে গিয়া, সেই সব জন যদি এ দুহারে দেখি গঙ্গা স্নান হেন মানে, তবে মুরে লিখি আজি ও দেগির ছায়া গপেয়া কোনো আগই পারা জানা না কর্তারা তানুরে দেখলেই ছায়া গপেয়া যদি গাড়িগত গিয়া লাগের গা, ও বস্ত্রও তা সহ গঙ্গা স্নান কর্তারা গাতা বস্ত্রের সহিত গঙ্গা স্নান করে গিয়া, সেই সব জন যদি এ দুহারে দেখি গঙ্গা স্নান হেন মানে, তবে মুরে লিখি। হান্তে মি আজি নিত্যানন্দ আজি মাতরি হানে হান কি হান যে সমস্ত মানে এ দগিরে দেহিয়া গঙ্গা স্নান কর লাগা, উতায় যদি আজি আহিয়া তানুর মি তানুরে ফিরিয়া মোর পথে গত আনে পানৌরি, তাইলে এ মোর জনমে আন সার্থক হইতুই বলে এতে চিন্তিয়া প্রভু হরিদাস প্রতি বলে হরিদাস দেখো দুহার দুর্গতি। হে হরিদাস দেহর গো এ অদুগির দুর্গতি হান কি হান আজকে পল্লাগাতা বুলাতে নিত্যানন্দ প্রভু হরিদাস প্রভুর বাতের হান। ব্রাহ্মণ হইয়া হেন দুষ্ট ব্যবহার, এ দুহার অজমগরে নাহিক নিস্তার। আজি বাবুনর সৌগী হইয়া এ দেগই কর্তারা চরিতে তা এটা তাতে আজি কিহান জব জম করে তানুর জানার সময় হান আহির হান আর বাকি নেই। প্রাণ প্রান্তে মারিল তোমা যে মজবনগণে, তাহারাও করিলা তুমি ভালো মনে মনে। আন্তে প্রাণান্তে হরিদাস যে সমস্ত যবনে তরে অত্যাচার করেছিলা,
তবু তানুখানি হবা চিলাবালা তাহারও করিলা তুমি ভালো মানে কিন্তু আতে এটার দশায় আনতে তানুরাং তো আকো করুন যদি তুমি শুভানুসন্ধান করো মনে তবে তো সে উদ্ধার পায় এই দুইজনে আজি শুভ সন্ধানান যদি প্রভু করে পারো তাইলেতে আজিকার এ পাষণ্ডী দিকে পিত্ত উদ্ধার পেতাই হান বলে আমাদের তোমার সংকল্প প্রভু না করে অন্যথা আপনি কহিলা প্রভু এই তত্ত্ব কথা হে প্রভু আজি মি মাতুরিয়ান কি হান যে প্রভু জেহান দিদিগর মাঝে আনর ও তত্ত্ব মানতে কোনোদিন অন্যথা নাওর তাই তো কই আমি প্রভু মাই হান মাতো তত্ত্ব কথায় হান মাতুরি হান যে তি ইচ্ছা করলে সংকল্প হান করে পারলে ওদগিরে তি উদ্ধার করা নিহান পারতেই প্রভুর প্রভাব সব দেখুক সংসার চৈতন্য করিল হেন দুইর উদ্ধার প্রভুর প্রভাব এহান জগৎজীবী তাই দেহকা জগৎজীবী হানে হারপাকা হারপিয়া চৈতন্য এ দেহগিরে যে উদ্ধার করে পারলাং কৃষ্ণের নাম প্রেম রসে হানল জগতে হান ধন্যাতি ধন্য তাই হে প্রভু তুই সংকল্প হান করিয়া ও পামর প্রতি দেগিরে তি উদ্ধার কর যেন গাই অজামিল উদ্ধার পুরাণে সাক্ষাতে দেখুন এবে এতিন ভুবনে অজামিল যে সাদে সমস্ত পাপেতা করিয়াও মৃত্যুর সময় হানাত তা নারায়ণ নারায়ণ হরিবতার দাইয়া যে বাকা গোবিন্দর নামে হান স্মরণ করে পারিয়া মৃত্যুর সময় উদ্ধারশীল আজি এ সমস্ত যে বিপ্রস বাবু নেগি দেগি আজি যে সমস্ত পাপ কর্ম হান কর্তারা এ পাপ রাশি হানা তো তানু আজি উদ্ধারে হান নিত্যানন্দ প্রভু মাতের হান যে তার সাক্ষাতে দেখুন এবে এতিন ভুবনে তানুরও অজামিলর দেখি তানু যে উদ্ধার না পারলা এহান তিন ভুবনে হানে দেহকা নিত্যানন্দ তত্ত্ব হরিদাস ভালো জানে পাইল উদ্ধার দুইও জানিলে নমনে হরিদাসে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব এটা হবা হার পাশে হবা করে হার পেয়া নিত্যানন্দ প্রভুর আজি হরিদাসে বুঝা মাতের হান জগৎ জীবে হান তানুরে দেহিয়া শিক্ষা হান লাভ করোগা যে কৃষ্ণ নামে হান আক্ষুরুম জীবে তাই নিলেগা জীবে তার পরিণতি হান কি হানোর হান মধু কৃষ্ণ নাম হরিনামে হান আক্ষুরুম তানুরে তিনি তানুরে উদ্ধার কর প্রভু বলিয়া নিত্যানন্দ প্রভুরে হরিদাসের মাতের হান তোমারও হরিদাস প্রভু বলে শুনো মহাশয় তোমারও যে ইচ্ছা সেই প্রভুর নিশ্চয় হানতে হরিদাস প্রভু আজি মাতের হান হরিদাসে মাতের হান প্রভু নিত্যানন্দ প্রভুরে যে আজি প্রভুর ইচ্ছা হানেই আজি চৈতন্য মহাপ্রভুর ইচ্ছে হান আমি নগরে যেহেতু আহাসি নামে হান প্রচার করাত এ নামে হানলো পুনঃ তানুরে আমি শিক্ষা হান দিক আমারে সে তুমি পুনঃ সে শিখাও হাসি নিত্যানন্দ তানে আমারে ভান্ডাও যেন পশুরে ভান্ডাও আমারে সে তুমি পুনঃ যে শিখাও হানতে আজি হরিদাস প্রভুর বচনে আন শুনিয়া তোমার যে ইচ্ছা সেই প্রভু নিশ্চয় বললে মাতলো আনতে আজি প্রভু মাতের হান মাতলেও আনতে হাইয়ান যে মি এটারে মাতু আনতে পশু আগেও যে সাদে আজি তি মোরে মাতর পুনঃ যে মোরে শিক্ষা দে না তারে কিহান শিক্ষা আনতে দিত হান বুলিয়াতে নিত্যানন্দ প্রভু হাসি নিত্যানন্দ তানে দিলা লিঙ্গন অত্যন্ত কোমল হই বলেন বচন প্রভুর যে আজ্ঞা লইও আমরা বেড়াই তাহা কহি এই দুই মধ্যপের ওঠাই আনতে এবাকা হরিদাস এবং নিত্যানন্দ প্রভু দেব কুলাকুলি করিয়া মাত্তারা হান তাহলে কামাহান করি এ মধ্যপ্য দেগিরে আমি যে প্রভুর আজ্ঞা আনলো নবদ্বীপে হানার মাঝে নুকুরেছি আমি আজি তানুরে হান প্রকাশ করি গুলাতে চিন্তা হান কর্তারাতা সবারে বজিতে কৃষ্ণ প্রভুর আদেশ তার মধ্যে অতিশয় পাপির বিশেষ আনতে প্রভু আদেশ করলো হান কি হান যে গড়ে হাবি গড়ে জানা আনতে হাবির ইচ্ছা অলতাই যে প্রভুরে বজানি প্রভুর নামে হান নেনি তার মধ্যে অলতাই অত্যন্ত মাঝে মাতের হান যে তার মধ্যে অতিশয় পাপিরে বিশেষ পাপি এটা যেতাই অধপতিত হইয়া আসি তানুরে উদ্ধার করা নিহানেই জিঙে হান বলিবার ভার মাত্র আমাদুহাকার বললে না লয় জবে সেই ভার তার
হান্তে আমি প্রচার করাত আহেছি আমি নামে হান প্রচার করতা নাই হান যে গর হবা লাগতই যে গর নুঙেই লাগতই উগই নামহান গ্রহণ করতই উগই নামহান লইতই যে গর নুঙেই না লাগতই উগই গালেইতই ওয়ান তার ব্যাপার হান তাইলে আমি আহেছি আমি আমার কাম্মান আমি করানি হান হবা নেই বিচার কার্য হান করানি আমার তা উচিত নাইব কেয়া বলিতে প্রভুর আজ্ঞায় দেগিরে আজি আমি নামে হান লচিক উদ্ধার করে পাইরার কিনা বলিয়া নিত্যানন্দ প্রভু এবং হরিদাস এহান আলোচনা করতারা হান আমি দেবী মাতা নিয়ে কথা হান আমি তারে মাতিক বলিতে প্রভুর আজ্ঞা যে দুহের স্থানে নিত্যানন্দ হরিদাস করিলা গমনে সাধু লোকে মানা করে নিকটে না যাও নাগাল পাইলে পাশে পরাণ হারাও হানতে আজি নিত্যানন্দ প্রভু এবং হরিদাস অত্যন্ত দুষ্ট চেলপা দুরাচার দেগির কাদাত গিয়া হরি নাম এহান প্রচার করানি সংকল্প এহান কল্লামান দেইয়া কাদাবারাত চেপইয়া আসিলা মনুষ্য জনতায় মাত্রাতা প্রাণে জিংতাও না মনেইলে তোমার হরিনাম এহানলো ও দেগির কাদাত তুমি না জিওগা অন্তত পক্ষে তুমি তোমার প্রাণে জিংতাও না মনেইলে এ পেত্তই তুমি আলতো কইয়া যাইগা উতা দুরাচার কুম্বাকা তোমারে প্রাণে হত্যা করতায় মাতানি না করে আমার অন্তরে থাকি প্রাণ তোর আসে তোমরা নিকটে যাহ কেমন সাহসে আমি দূরের থাইয়া আমার প্রাণ এটা আজি ধরপি আমি নিক করিয়ার আর তুমি বারো মাটিক সাহস আনলো কি সাদে কইরা কাদাত গেছে পড়াই গেতা বুঝলাতে মাত্তারা কিসের সন্ন্যাসী জ্ঞান ও দুইয়ের ঠাই ব্রহ্ম বসে ঘুবদে যাহার অন্ত নাই তথাপিহ দুইজন কৃষ্ণ কৃষ্ণ বলি নিকটে চলিলা দুহে মহাকুতূহলী এমাটিক প্রতিবাদ বাধা বিপত্তি কর্তারা তা যে উতারাং দেখি তার কৃষ্ণ যেতাই মদ পিতারা যেতাই মাংস খেয়া থাই তারা উতাই তোমারে আজি কিতার কৃষ্ণ কথা নিতাই এটা কিতার সাধু বলে তোমারই কর্তাইতা তোমার একা দাহানাত পেইলে আর তোমার প্রাণে হান হরণ করতারা নাই যোগা কিন্তু এ সমস্ত বাধা বিপত্তি এটা উপেক্ষা করিয়া নিত্যানন্দ প্রভু এবং হরিদাস চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় হানল দুই দেগ ওই কৃষ্ণ কৃষ্ণ মাতিয়া তানুর কাদাহানাত গেছে পইলাগা শনিবার পায় হেন নিকটে থাকিয়া কহেন প্রভুর আজ্ঞা ডাকিয়া ডাকিয়া এসাদে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস কাদায় হানা চেপইয়া আজি চৈতন্য মহাপ্রভু দেশে আজ্ঞায় হান তানুরে ডাহে ডাহে গেছে বাকা মাত্তারা বলো কৃষ্ণ বজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ দন প্রাণ হে তুমি যে আজি পেরমাজে যে অবস্থা আসো আমি তে প্রভুর নাম হান প্রচার করানির কাজে নবদ্বীপে নুকুলেছি হান হানতে আমি তোমারে কথা হান মাতিক তুমি কথা খানি শ্রবণ করো আক্ষরুম তুমি কৃষ্ণ বলিয়া মাতো কৃষ্ণরে আক্ষরুম ভজন করো কৃষ্ণর নামে হান তুমি আক্ষরুম লই কৃষ্ণই জগৎ জীবর মাতা কৃষ্ণই জগতর পিতা কৃষ্ণই সমস্ত এই জগতের ধন কৃষ্ণ সারা জগৎ জীবর আর কোনো পরিত্রাণর কিত্তাও নেই সমস্ত সুখ সমস্ত আহ্লাদ হাবিতাও সাথে কৃষ্ণরাং তাই তুমি আক্ষরুম তোমার বদনে হানির কৃষ্ণ নামে হান মাতো তোমার সবার লাগিয়া কৃষ্ণের অবতার হেন কৃষ্ণ ভজস বসারয় অনাচার আজি তোমার কাবুলিয়া এই কৃষ্ণ দ্বাপরে আইয়া অবতার হইতা আজি কলির যুগে চৈতন্য মহাপ্রভু আইয়া ঘরে ঘরে নামে হান বিলার গাতা আসিয়া সাদে প্রভুরে তুমি বেলিয়া হাতে তুমি কার ভজনা কর রাইতা হাবি অনাচার এটা বেলিয়া আক্ষরুম তুমি আত্মীয় হানিল কৃষ্ণ নামে হান তুমি লই মি তোমারে মাতিং তুমি কৃষ্ণ নামে হান ভজ কৃষ্ণ নামে হান স্মরণ করো কৃষ্ণই জগৎ জীবর পিতা কৃষ্ণই জগৎ জীবর মাতা ডাক শুনি মাথা তুলি চাহে দুইজন মহাক্রুদে দুইজন অরুণ লোচন এসাদে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ডাহে যে বেকা হরিনামে হান ভজন করানিকা মাত্তারা সময় হানার মাঝে এই পাষণ্ডি দেগে মুরু তুলিয়া আহিয়োগী রাঙাগ করিয়া আজি নিত্যানন্দ প্রভু এবং হরিদাসর প্রতি ক্রুদান্বিত মহাক্রুদই আজি সেই আসিহান সন্ন্যাসী আকার দেখি মাথা তুলি চাই ধর বলি দুহে ধরিবারে যাই ওহো এগিতে সন্ন্যাসী গিয়েছি নাহি বেড়া লাগেছি এগিতে কিহান মাত্তারা আমার না চিনেছি তা বুলেতে দেবগি আজি সন্ন্যাসী গিরে তাল করিয়া আহি তারা হান
আথে বেয়াতে নিত্যানন্দ হরিদাস সদাই রহ রহ বলি দুই দস্যু পাশে যায়। নিত্যানন্দ প্রভু এবং হরিদাস আজি নামে হানি মাতে মাতে দাব দিতারা, কিন্তু রহ রহ বলে দুই দস্যু পাশে পাশে আজি দাইয়া তার আহিতারা হান দাইয়া আইসে পাশে তর্য গর্জ করে মহাবয় পাই দুই প্রভু ধায় ওডরে। আজি ধরো মারো বুলিয়াতে নিত্যানন্দ প্রভু এবং হরিদাসর প্রতি আজি দিয়গই দাব দে আহি তারা দগিরে ধরো মারো বুলিয়া গর্জন করে করে মহাবয় পাই দুই প্রভু দায়ী ডরে। লোক বলে তখনই সে নিষেধ করিল, দুই সন্ন্যাসী রইয়া আজি সংকটে পড়িল। আজি যত সমস্ত নবদ্বীপবাসীর এই হরিনাম সংকীর্তনে হান শ্রবণর নিঙে পুলছিলা তানু মাত্রাতা এ সন্ন্যাসী দেগিরে আমি আগের তো নিষেধ করেছিলাম হান জেপি হাদা উপে তুমি নামে হান নাবিলিয়োগা। আজিতে সন্ন্যাসী গি মহাসংকটে পড়লা আমার নিষেধ বাধায় হান উপেক্ষা করিয়া। প্রত্যেক পাষণ্ডী সব হাসে মনে মনে, ভণ্ডের উচিত শাস্তি কইল নারায়ণে। প্রত্যেক পাষণ্ডী আজি পাষণ্ডী যেটা আসিলা, যেটাই হরিনাম না করতারা, যেটাই কৃষ্ণ নাম না করতারা, ও পাষণ্ডীও তাই আজি হারই আমার তারাহান কিহান বললেতে সেই এই যে ভণ্ড এটা নুকুলিয়া আজি নবদ্বীপে হান লই করলা কি তার কৃষ্ণ নাম কি তার হরির নাম বুলে বুলে পাগল হইয়া নাস্তারা। আজি তানুর এই ভগবানে এতদিন পরে তানুর আজি শাস্তি হানাত উচিত শাস্তি হান নারায়ণে দেড়হান বুলেতে তানু লৌদে আহি তারা। রক্ষ কৃষ্ণ সুব্রাহ্মণে বলে সে স্থান সারিয়া বয়ে চলিলা সকলে। হে কৃষ্ণ রক্ষা করো বলিয়া আজি এ স্থানে হান এরা দিয়া বয়ে সাবি এরা দিয়া বেলা দেখে লাগা। দুই দস্যু ধাই দুই ঠাকুর পলাই ধরিনু বলি লাগনা হি পাই। আনতে এ দস্যু দেখে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাসরে দোল্লাং বলিয়া পিটি আনা দাব দে তারা গায়ে এরে দোল্লাং বলিয়া দুই দস্যু দুই ঠাকুরও পলায় তানু বারো এ নামে হানলো দাব দি তেরা সময় হানা দ্যোগী পিঠি তানু দাব দি তারা হা। নিত্যানন্দ বলে ভালো হইল বৈষ্ণব আজি যদি প্রাণবাসে তবে পাইসব। হরিদাস বলে ঠাকুর আর কেনে বলো তোমারও বুদ্ধিতে মৃত্যে প্রাণ গেল। আনতে আজি যদি প্রাণ বাঁচে তবে পাইসব। আনতে নিত্যানন্দ প্রভে আনতে সমস্ত বৈষ্ণবে তারে আজি তাই মাতে আজি কারে পিত্ত চিন্তাও না পারলে তাইলে পরবর্তী পদক্ষেপে হান যে হানাহিত হরিদাসে মাতে রান ঠাকুর আর কেনে বলো তোমারও বুদ্ধিতে অপমৃত্যুর প্রাণ গেল। আজি তোর বুদ্ধির কাই বলে অপমৃত্যুর মনে হয় পড়তা নাই হান। মদ্যপের কইলে যেন কৃষ্ণই উপদেশ উচিত তাহারও শাস্তি প্রাণ হয় অবশেষ। আজি যেটায় মদ্য মাংস পান করিয়া পাষণ্ডী হইয়া যেটায় আসি হরিনামে হান না করতারা তানুরে কৃষ্ণ উপদেশ দিয়া মহাবিপদী আমি পড়ে পড়লাঙ্গা। এবাকাতে আমার উচিত শিক্ষান হয়তো আমার আছে প্রাণে হানো জিতু ইহান শাস্তিয়ান মনে আমার তা এহানি তুই ইহানে তো বলি দায়ী প্রভু হাসিয়া দুই দস্যু পাশে দায় তর্জিয়া গর্জিয়া। এসাদে মাতে প্রভু যে বাকা আহে জারগা সময় হানাত দস্যু দেগি পিঠি চালুইয়া জিতা রাগাহান। দুহার শরীর স্থূল না পারে চলিতে তথাপি দায় দুই মধ্যপতরিতে। দুই দস্যু বলে ভাই কোথায় যাইবা জগাই মাদার ঠাই আজি কেমতে এরাইবা। আজি নিত্যানন্দ প্রভু এবং হরিদাস যেবাকা তানুরে পিঠিতে তাল কর্তারা এই মধ্যপ্রপী যোগাই এবং মাধাই বাবু নেগিয়ে ও সময় হানাত তথাপি দায় দুই মধ্যপতরিতে দুই দস্যু বলে ভাই কোথায় যাইবে জগাই মাদাই ঠাই আজি কেমতে এরাইবে। হাতে আমারাং তো তুমি জিনতে আজি তারাইয়াতা এসাদে জাগাতে আর কোনো পিত নেই বলে জগাই মাদায়ে আজি নিত্যানন্দ প্রভু এবং হরিদাসরে মাত্তারান তোমরা না জানো এবা জগা মাদা আছে খানি রহ উলটিয়া হেরো দেখো পাশে। তুমি হান্না পাহতাং এপের মাঝে জগাই মাদাই আমি দেখি আসি হানতে নাম বিলা রাই গেতা নাম বিলেই গাছে তাই করতারাও পিট নাই আমার পেটে তুমি কে নাম বিলা নিগা আসতা তোমার নামও তো আমি করিয়ার কথা কতি আমার উচিত না করিয়া আমার পেট মাঝে তুমি কৃষ্ণ নাম হরিনাম বিলাত বিলা হাসতা আজি তোমার আর কোনো রক্ষা
নেই, আমি এপেতেই তোমার এলম করতা নাই বলিয়াতে আজি মাত্তারাহান কৃষ্ণ খানি রহ উল্টিয়া হেরো দেখো পাশে ত্রাসে দায় দুই প্রভুর বচন শুনিয়া রক্ষ কৃষ্ণ গোবিন্দ বলিয়া আজি মহা বিপদে হানার মাঝে পড়িয়া নিত্যানন্দ প্রভু হরিদাস হাহা কৃষ্ণ তিবিনে জগৎ জীবের আর কোনো বন্ধু নেই, রক্ষা করো হে প্রভু বলিয়া রক্ষ কৃষ্ণ রক্ষ গোবিন্দ বলিয়া আজি জিতারা গাহান আর খানি রহ জিতারা হরিদাস এবার মাতের হান হে প্রভু তিতে দাব দে পারলে মিতে দাব দানিও নাল্লু হানতে মহর্তার চলানির মতো শক্তি হান গাড়িগর মাঝে নীল বুলিয়াতে আজি হরিদাসে নিত্যানন্দ প্রভুরে মাতের হান সুধী কৃষ্ণমান আই ভক্তমণ্ডলী শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রীচৈতন্য ভাগবতে হানার আমি মধ্যখণ্ড ত্রয়োদশ অধ্যায়ে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস এই জগৎ জীবর কল্যাণার্থে গুলুকে গোপনে আসিল যে অনর্পিত চরিঙ্গ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিয়ত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শ্রী শচীনন্দন। আজি শ্রী শচীনন্দনের যে প্রেমর ভাণ্ড এগো জগৎ জীবর কল্যাণর কাহানিয়া নিত্যানন্দ প্রভু এবং হরিদাসরে যে আজ্ঞাহান দিয়াছিল তানু প্রতি ঘরে ঘরে এই আজ্ঞাহান দিতে গিয়া আজি এই যোগাই এবং মাদাই রবি পাষণ্ডী দগিরাঙ্গিয়া নামে হান বিলেইতে গা নিত্যানন্দ প্রভু এবং হরিদাস আজি প্রাণ গোবিন্দ রাং জীবন ভিক্ষা মাগিয়া দাব দিতারা হান। তো আমি চৈতন্য ভাগবত সঙ্গ আজি নামে হান প্রচার করতে গিয়া বিভিন্ন ভুল ত্রুটি এটা থাইতেই পারে। জগৎজীব যে গই যে সাদে আজি নিত্যানন্দ প্রভু এবং হরিদাস তানু যে পাকা বিপদ সংকুল পরিবেশে পরে পড়লাগা পাষণ্ডী তাই যে পাকা তানুরে ধাপ দিয়া আহি তার আমারানিকা বলিয়া পাষণ্ডী তাই পাকা আত্মাডিতে মাত্তারাহান এরে বন্ড তাই উচিত শিক্ষা পেইলা বন্ডামির আর জায়গা না পাসিগা নবদ্বীপে আইয়া তানু কি লীলাহান জোড়াছিতা শিক্ষাহান পাকা বলিয়া এসাদে জগতে হান চলিয়া আছে হান এহান চলতই হান এহান এই লীলা হানাত্ম পরিত্রাণ পানা এহান পূর্ব জন্মান্তরে স্বীকৃতি না থাইলে এ বাবে হানাত ফৌনি হান দুষ্কর বিষয় হান। শুধু কৃষ্ণমান এই ভক্তমণ্ডলী অনেকক্ষণ অপরিলগা আপনার কাছে শ্রীচরণে মি সশস্ত্র ভক্তি নিবেদন করিয়া পরবর্তী 101 নম্বর শ্লোক পেয়া আজি আলোচনা হইয়া গেলগা। পরবর্তীতে আমার পাঠক মহোদয় গেছে আইয়া 102 পরি আমি এই নামে হান প্রভুর নাম প্রচারে হানাত অংশগ্রহণ করতে নাই এবং এই নাম প্রচারে হান আজি অত্যন্ত তাৎপর্যময় নাম প্রচারে হান মর্তা হয়তো তথ্যগতভাবে যদি কোনো ভুল ত্রুটি থায়া থার তাইলে আপনার কাছে মনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং এ পেতেই আনলো হান যে হান সপার সদে আনেছিল হান যেই বন্দনা হান আমি বৈষ্ণবর বন্দনা হান যে আনিল প্রেমদন করুণা প্রচুর হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর এ সমস্ত ঠাকুরে তাই প্রাণ প্রেমে তাই আমরা আনিতে গেছি গা আমি এহানাত থাই এই বজন এহান কৃষ্ণ যেহেতু সর্বজীবের পিতা, কৃষ্ণ যেহেতু সর্বজগতের মাতা, কৃষ্ণ যেহেতু ধনের ধনী তাইলে তার ধনেতা লই আমি নুইও না পারতা না ইয়ান এই আশাবাদ ব্যক্ত করিয়া ইতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো বলো হরি হরি বল বলিও প্রেম শ্রী কহু শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় আপন আপন গুরু গোস্বামী কি জয়। জয় জয় সমস্ত ভক্তমণ্ডলী কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয়। জয় শিল বৃন্দাবন দাস ঠাকুর কি জয়। জয় জয় চৈতন্য ভাগবত কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল হরি বল।